হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমর্তিকা কিচেন। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দক্ষিণ ভারতীয় একটা ডিশ, মেদু বড়া। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল। আমি মোটামুটি 3 থেকে 4 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছি। তোমাদের সময় থাকলে তোমরা সারা রাত্রি ভিজিয়ে রেখো। ডালটা একটা মিক্সিং জারে নিয়ে এটা খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। এবার ডালটা যখন একদম আধা পেস্ট হয়েছে তখন এতে আমি একদম সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। দেন এটা আমি আবার গ্রাইন্ড করে নেব। আমার গ্রাইন্ডটা এবার পুরো রেডি। একদম মিহি করে মিক্সড করেছি, যতটা সম্ভব জল ছাড়াই মিক্সড করার চেষ্টা করেছি। তারপর এটা একটা বড় বাটির মধ্যে এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা কুচি, গোটা জিরে আর একটু আদা কুচি। ব্যাটারের মধ্যে দিয়ে দেবো প্রথমে কারি পাতা কুচি, তারপর দেবো গোটা জিরে, তারপর দেবো অল্প আদা কুচি আর দেবো কাঁচা লঙ্কা কুচি। দেবো পরিমাণ মতো লবণ, আধা চামচ মতন হিং দেবো 1 চামচ মতন চালের গুঁড়ো। এবার এই মিক্সচারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। মোটামুটি এটা 10 থেকে 15 মিনিট ধরে কন্টিনিউ ফেটাতে হবে। ফেটানোটা যত ভালো হবে বড়াটাও ঠিক ততটাই ভালো হবে খেতে। কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। বড়াটা ফেটানো হয়ে গেলে তখন দেখবে যে রংটা পুরো পরিবর্তন হয়ে গেছে, মানে পুরো হোয়াইটিশ হয়ে গেছে। তখন বুঝে নিতে হবে যে এটার ফেটানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি একটু জল নিয়ে নিয়েছি। এখানে আমি একটু বড়া দিয়ে দেখব ব্যাটারটা যদি এরকম ভেসে থাকে তাহলে বুঝে নিতে হবে যে আমার এটা ফেটানো পুরো কমপ্লিট, মানে এবার বড়া ভাজা যাবে। এই ব্যাটারটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। বড়াগুলো কিন্তু একদম ছাবা তেলে ভাজতে হবে। একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। জলে দুটো হাত বেশ ভালো করে ধুয়ে নিয়ে একটু ভেজা ভেজা করে নিয়ে ব্যাটারটা নেব। ব্যাটারটা নিয়ে মাঝখানে একটা গোল করে নিতে হবে এরকম। এদিকে কড়াইতে আমার তেল গরম আছে, তেলে আস্তে করে এরকম ছেড়ে দিতে হবে। পুরো বড়াটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রেখেই ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে এটা উল্টে দিয়ে উল্টো পিঠটাও ভেজে নিতে হবে। বড়াটা ধীরে ধীরে এরকম গ্যাসের ফ্লেমটা কম রেখেই কিন্তু পুরো বড়াটা ভাজতে হবে। দেখো বড়ার রংটা আমার পুরো লাল হয়ে গেছে। এবার আমি এই বড়াটা তুলে ফেলবো। প্রত্যেকটা বড়া ভাজার সময় কিন্তু জলে হাত চুবিয়ে নিয়ে তারপরে ব্যাটারে হাত দিতে হবে। আর হ্যাঁ, তেলে ছাড়ার সময় বড়া খুব সাবধান, কারণ হাতে যে জলটা থাকছে এটা তেলে পড়লে একটা বিপদ হতে পারে, মানে তেল ছিটকে আমাদের গা হাত পায়ে আসতে পারে, কাজেই খুব সাবধান। আস্তে আস্তে আমি সবকটা বড়া এক এক করে ভেজে ফেলছি। ব্যাস, এবার রেডি আমার মেদু বড়া। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব অপশনটা প্রেস করে দিও। আর নতুন নতুন কোনো রান্নার রেসিপি জানতে চাইলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। চলো আজকের মতো এখানে টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। বাই।